স্বাধীনের পূর্ব থেকে আজও স্বাধীনের এত বছর পরে এসে আমরা বাঙালিরা আসলেই ভুক্তভোগী। আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রান্তিকালে আমরা এই সমস্যার সম্মুখীনগুলো হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে যে জ্বালানি তেলের সংকট রয়েছে, এটা নিঃসন্দেহে এই বাঙালি জাতির জন্য একটি চরম দুর্দশা। আমি সবিনয়ে অনুরোধ জানাবো, এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সংকট কতটুকু আছে সেটা আমরা এখনো পর্যন্ত সরকারিভাবে সেভাবে আমরা কোনো অফিসিয়ালিভাবে কোনো নিউজ বা ইনফরমেশন পাইনি। যদি সংকট আসলেই থেকে থাকে তাহলে আমি বলবো এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য। সরকার বলছে তেল আসে, আসলে তো তেল আসে, তেল আমাদের যথেষ্ট সরকার আন্তরিক তেল দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের এই কিছু অসাধু ব্যবসায়িক এবং তেলের পাম্প কিছু অসাধু লোকজনের অবস্থানের কারণে আমরা ভোগান্তিতে আছি। কারণ সরকার যথেষ্ট চেষ্টা করতেছে একটা দেশ কিভাবে চালানো যায় এবং দেশের গাড়ি ঘোড়াগুলো কিভাবে সচ্ছল রাখা যায়। নতুন সরকার হিসাবে আমাদের যথেষ্ট আন্তরিক। আসলে ভোগান্তিতে পরিণত একটা সিরিয়াল ছিল, অনেক বড় একটা সিরিয়াল ছিল, সিরিয়াল নিয়ে আসছি। 500 টাকা বেশি দেয় নাই। আমি বলছিলাম একটু বাড়ায় দিতে, 570 টাকার মতো দেয় নাই, 500 টাকায় দিছে, তেল দিছে, ভোগান্তি হয় নাই, কিন্তু একটু সিরিয়াল ছিল আর কি। আসলে আমাদের সকলেরই একই অবস্থা যে আমরা তেল নিয়ে মজুত করব, তো এই মজুতটা যেন না করি, আমি এটাই বলতে চাই, আর কিচ্ছু না। তেল আছে, আমরা তেল যদি ওইভাবে নেই তাহলে মজুত যদি না করি তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, কিন্তু এই মজুত করেই তো আমরা সমস্যা করি। শাইখ বাজারে যেভাবে আমরা সবসময় তেল নিয়ে পেট্রোল পাম্পে আসি, হয়তো 7-8টা বাইক থাকে বা গাড়ি থাকে, তার পিছন থেকে তেল নেওয়া যায়, তো বাস্তবে এর কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি।